হজে গেলে সম্পদ বাড়ি যাব। আমিন কর। বাবির লই যাইতেন কইলে ইবলিসে কবে তিটি কিনলে 17-18 লাখ টাকা দিতে। আগে আপনি নিজে যাইয়েন, পরে বাবির লগে আবার যাইতে পারবেন ইনশাল্লাহ। আমিন কর। আমিন। তো হজ ফরজ, যার খানায় কাবা যাওয়ার মতো তৌফিক আছে, ইস্তেতাআত আছে। তো ইস্তেতাআতটা কি? এখন 40 দিনের প্যাকেজ, টাকা লাগে 5 লাখ। আর 40 দিনে বাবির যদি চাইল 1 বস্তা দিয়ে যেতে পারেন, আলু 1 বস্তা, ফলাইনের 2 মাসের যদি স্কুল মাদ্রাসার বেতন দিয়ে যেতে পারেন, এরকম তৌফিক যাদের আছে তার জন্য হজ ফরজ। বলতে পারেন আফসারি ভাই আমার তো বাড়ি ছাড়া আর কিচ্ছু নেই। আল্লাহ যদি কবর প্রশ্ন করে তোমার এত বড় বাড়ির 1 লেখা, তুমি 2 ডিসিমেল রাস্তার লগে বিক্রি করলে তো কাম হয়ে যেত। কথা কি বুঝছেননি? প্রশ্নটা যদি ট্রাইব্যুনালে এমনি করে আটকিবেন সবটি। তোর বাড়ি 40 ডিসিমেল 50 ডিসিমেল, কত বড়টা বাড়ি, সুয়ারি বাগান লইব, ওরিচত গাছ 10 গা বেচলেও তো হজের পয়সা হয়ে যায় না। 2026 সালে ঠিক কইস, বিকেশে তো ঠিকও টিপ দিছে, ঠিক জোরে ক। আমার এই জাউডুকিতে অনেকের হজ ফরজ হয়ে হাই জুনে হয়ে গেছে, দানা ছড়ার মতো নিচে গুঁজুরি গেছে। যারার লগে দেখা হইলে যারা হজ টজ করছে নি কোনো সাহিত্যেরই ন, ছোট মাইয়া ঘরে বিয়ে দি করিও। আজরাইল আলাইহিস সালাম ঠিকই একদিন কানে গেলে সোবাড়িয়াতে মেইন রোডে শান্তিরার দড়ি গো হুত মর ভাই আমনে এই ব্যবস্থা আর তো মার তুই হজ করি না, তো হজটা করি মরি না, কতই হরস ন। আল্লাহ তোরে বলছে না ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তুই শোনস না রে মাস্টার আবু তাহের, হায়াতের নির্ধারিত সময় আসি গেল শেষ। ও মুখলেসুর রহমান হারুন ভাই শোনো না, হায়াত কয়টা, কয় মিনিট, কয় সেকেন্ডে মরবে ক্যালেন্ডারে রেডি আছে। অনেকের হাম দেয় ইবলিসে কথা গ্রহণ করিচ্ছে, আকাম কুকাম যা আছে বেগটি শেষ করে যায়, টুকুর করে হজ করতে খেলাই আইবি সব মাপ। এটা ইবলিসে হাম দেয়। গুনার জায়গাত গুনা থাকবে, অসুবিধা না, আমরা হজ করি গেলাম না। গুনা কে না করে, গুনা তো হইবে, টুকুর করে মারি আইবেন। গম টম যা পেশা কি নক, আরে গম কোনটা বেচবো বুঝছ? রাস্তার কাবিঘাট এটা সিস্টেম করি কর্তৃপক্ষের সাইন মোতাবেক বেশি, তারা মসজিদে টিয়া লাগাবে, হিডা না তোরা কর্মই আবার আসস। এখন অনেকের এটা হাম দেয় ভাই ইবলিসে কথা অন্য, আবার ইবলিসে হাম দিব বাবির সল যাইবার লাই। এতে যদি উনান আমি তো কত রজা যাইতাম চাইছিলাম 26 তো আর পাইতেন না, 27 সালে হিতে কানবো আরো সলই চলেন না হলাম তখন বিশ্বাস নাই। কারণ এতটা একসাথে কত আনুন, আগে আপনি চাইবেন আপনার টাকা আদায় করেন ফরজটা, কথা ঠিক নেই? এখন সহজে কই ফরে মনে থাকতো না, 1-2 ডিসিমেল বেশি হলো আল্লাহর ঘর চাইয়েন। আর যারা মা বোন আছেন পরে আর মনে থাকতো না, আগে ভাগে কই আপনি কেমনে হজে যাবেন। যখন হারুন ভাই হজে যাইব, আমার তায়ের সাথ যখন হজে যাইব গ্যারামিরে গরু দুগা জব করি খাওয়াইব কোগা, তখন বাবির কাছে মাপ চাইতে আইব, তুমি আরে দোয়া করিও, তুমি তো 8 টাকা হলা দিছো আরে 4 মাইয়া, কত কষ্ট তুমি আরে করছো, কত ভাবিয়ে কি করবো, হান ছাপাইব মুখে, কেউ তুমি কান্দ দে না হয়তো হজে যাই এর মরলে না বাঁচলে না, আর আইলাম গরু দুগা জব করি খাবাইয়ের মসজিদের যে মিলা ধরাইয়ের প্রত্যেক ভাবিরা, মানে এজ ফর এক্সাম্পল তাহের ভাইকে উদাহরণ দিচ্ছে আর কি, প্রত্যেক তাহের ভাইয়ের বোরা হান ছাপাইবেন। তো কইবে তো তোমার 17 তারিখে ফ্লাইট, তো হ্যাঁ, তখন ভাবিরা কইবেন আল্লাহ তোরে ইরেনো অনক, তখন তো চোখের কান্দা বন্ধ করে তুই আরে ইচ্ছে কথা কইলাম তোরাই 40 বছর বাদ রানছি, তুই নারায়ণগঞ্জের মমিন সিংয়ের বাবুসি যদি রাখতি 10,000 টাকা বেতন দিতি, হে আইজন আদা করতো চুরি, আরো কত ঘটনা ঘটাইতো, মাসে 7 দিন ছুটি, আইতে লাগতো 2 দিন, জামাইরে এমনি দড়ি কইবেন কেন ঠিক নেই, তুই কইব ঠিক ঠিক না, কই না রান্না তো কই তো ঠিক ঠিক, তো কইব তাইলে তুমি গ্যারামিরে 4 লাখ টাকার গরু জব করি খাবা, তোমার 17 তারিখ ফ্লাইট, তুমি আরে কত নিলে না, তোমার তো 4-5টা হলাম আইয়া উপহার আয় দিলাম, একটা হলাম সিজার করণ লাগে না, লক্ষ্মীপুর সিজার করলেও তো 60,000 70,000 লাগতো, আয় এত কষ্ট করি তোমার ছেলে ফেলে উপহার দিলাম,
তোমার হলাম মাইয়ার সেবা করলাম, তুমি এখন চাইবা সোনার মদিনায় আরো কদের বকলের তলা করিও তো নিতে হাইতাম। প্রত্যেক মা বোন এই প্রশ্নটা শেয়ানাগিরি করি বেড়া করে আটকাইবেন। এই বাংলাদেশের 9 কোটি মহিলা এই পলিসি পালন করলে হজে যাইতেও হারিব নি। 2 নম্বর মহিলাদের হজে যাওয়ার সিস্টেম, ওই মাইয়াতে বড়গা বিয়ে দিছে জামাই ইটালি থায়, গরিব মানুষ, অন মাইয়ার চেহারা সুন্দর, সিরাজ কৈতরুল্লাহ মাইয়ার ঠ্যাঙ্গিডি লাল লাল, অন আল্লাহ দিছে কবুল। হারুন ভাইয়ে কইছে না আর এলাকার একটা মাইয়া আছে রে ভাই কর, খেঁসাইতিনো মাইয়া হাইবি। এখন মিশা কথা কদর কইতে হইব, মিশা না সিস্টেম আর কি। জামাই আইলে কইতে হইব জামাইও আইলা যখন দেই রজ যাইয়ের দেখছি করছে, ইয়ে জামাই আমার বার বাড়িতে 20,000 হাইছি, গরু অজ্ঞা আছে কে যদি বেশি আল্লাহ যদি নাই আর কি, যদি আপনারা চেষ্টা করেন। এইভাবে পাগল ধরতে হইব, বেশ ধরতে হইব। হুতরে কইতে হইব হুতরে ইরে বাজে আইলা যখন খালি অজ যাইয়ের রে খালি। এইভাবে একটা ফাগলামি যদি করেন, হোলা মাইয়া বেকে অত্তরে জামাইরা অত্তরে কব থাকবে 60,000 করে দিয়ে দেখো বুড়িকে অজ যাক আর হরি অজ যাক সিস্টেমে আল্লাহ আপনার মদিনার দরজা খানায় কাবার দরজা খুলব। সুবহানাল্লাহ কর না, কথা বুঝছেন নি? 3 নম্বর মহিলারা শেয়ানা, মরে যাইতে রাজি আছে, টিয়া খুলতো না। যখন আপনার হাজব্যান্ড হজে যেতে লাগবো, আপনার বাপের বাড়ির যে অংশ কদুর হাইবেন 1 ডিসিমিল ইয়ান বেশি করবেন, ধরেন যদি আপনার আল্লাহ টিয়া 2 লাখ জোগাড় করছি আর কদুর নেন। 4 নম্বর অপশান, বেরস 2টা হেলবেন। বেরস আপনার ঘরের হেমিয়ারে হালি তো খাওয়াই লবাই মোড়া করছেন, লাভ নাই, এতে সিটিং আপনার জামাই। এখন এনিমেল জাতীয় 2টা বেরস ফেলবেন আর দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, কানবেন, তাহাজ্জুদ পড়ি, আল্লাহ ওদের খানায় খাবার নেন নাও আল্লাহ, আপনি আমার নবীরে সালাম দিবেন তৌফিক দেন না। দেখবেন গরু দোনোগা আল্লাহ দিলে 4 লাখ করে 8 লাখ বেচা হয়ে যাব, পারেনি আল্লাহ। তো তুই দুটো গরু হালসা নবীর নামে বেলা আয় নবীরে সালাম দিতাম চাইম, এই সরে সম্ভাবনাময় অর্থ ইকোনমিক আসেনি, আসেনি। তো 10 গা গাছ লাগাচ্ছা, 10 গা গাছ লাগা কইবে আল্লাহ এই 10 বছরের ভিত্তি গুণে এমন মোড়া করবেন যাতে আমি হজে যেতে পারি। এই 6 নম্বর অপশান দিয়ে দিছি। এইগুলো যদি পালন করো, হজে যাওয়া, হজে টাকা জোগাড় করা অসম্ভব কিছুই ন, ঠিক কিনা? আম্মাজিরা গরু বাগা হালেন, গরু হালেন, সোনার মদিনা না দেখি মরিয়েন না। সমগ্র পৃথিবী আল্লাহ সৃষ্টি করার আগে খানায় কাবাড়া বানাইছে, কাবার জায়গাটা। এর 40 বছর পর মদিনা তৈয়বার বাইতুল মুকাদ্দাস বানাইয়া এই গ্রেট বিম ঢালা দিয়া সারা পৃথিবী তারপর আল্লাহ একসাথে বানাইছে। সুবহানাল্লাহ আমি পড়তাম আরো জোরে। যাইবার পরও হারুন ভাই বুঝবেন, কবেন আল্লাহ আল্লাহরও ধরবেন শুধু এটা কই আল্লাহ কিনলে আমি আগে আইলাম না। আফসারি বেড়ে মনে করছি এমি আসলে হাসি হুসি কথা কয়, এই মেয়াদে এত শেয়া না আল্লাহ আমি তো বুঝলাম না। যাই খানায় কাবারও যখন কলজানার মধ্যে লই চাপ দিবেন, টেয়া উসুলে যাবো আল্লাহ দিলে, টেয়া মনে করবেন দেখ কামই গেছে। আপনি এরপরে আল্লাহরে ফোন করবেন, আল্লাহ তাহলে এডি খেলাও তুই। আল্লাহ কব কি হয়েছি, কি রে তোর অজয় আনি কি বেশ কম করলাম নাই। আল্লাহ আমার বাড়ি তো এখানে, আপনি আমার এই সরে কেন জন্মগ্রহণ করাইলেন বলেন? এই তো আমার জান্নাতের টুকরা পাইয়া গেছি। আল্লাহু আকবার। না যাওয়া পর্যন্ত তো করে এটা বুঝান যেত না। ওই হুদুদে হারাম পুরারা এলাকা ফেরেশতারা রাইফেল লই দাঁড়ায় রয়েছে, দরজাল এখানে ঢুকতে পারবে না, কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গা সংরক্ষিত। হারামাইন শরীফাইন মদিনা তৈয়বা আর খানায় কাবা, ওই জায়গাতে না ঢুকি, আল্লাহর ক্যান্টনমেন্ট না ঢুকি মরিও না। পড়ি আমিন। তো এই মক্কা আদম সফিউল্লাহ কয় আল্লাহ এ দুনিয়াতে আইসি আর কয় জান্নাতে তো কদর গট্টর হাসিলাম, হিয়ান তো আপনারে আবাদত বন্দিগি করছি, এমন একটা দুনিয়া আইলাম কদর গর নাই, ও আপনারে সাজদা করিবার লাগে। তখন আল্লাহ জাল্লা শানু তার জন্য ফেরেশতা কর্তৃক খানায় কাবার ঘরটা বানাইছে। মোট মিলে খানা কাবা এই পর্যন্ত 10 বার নির্মিত হয়েছে। কয়বার? 10 বার ধ্বংস হয়েছে, 10 বারে আল্লাহ তৈরির ব্যবস্থা করছে। এবার আদম সফিউল্লাহ কাবা, খানায় কাবা, উনি আর ওনার ওয়াইফরা দক্ষিণ করে আর কাঁদে। তারপরে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তারে মাফ করে দিছে, হাওয়া আলাইহিস সালামকেও মাফ করে দিছেন, জান্নাতের টিকিট আবার পেয়ে গেলেন। এরপরেও দুইজন কাঁদে। আল্লাহ কয়, ও আমার সফিউল্লাহ কেন কাঁদেন? আল্লাহ আমার সন্তান সন্ততি তামাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে ও আল্লাহ। আমার তেয়ারিগঞ্জ 19 নম্বর 18 নম্বর কুশাখালী, আল্লাহ আমার এই অসহায় ছরের মানুষগুলো, আমার ছেলেমেয়েরা কেমনে তাদের মাফের ব্যবস্থা? আল্লাহ জাল্লা শাহানু বলেন, তোমার যতগুলো ছেলে মেয়ে আমেরিকা থেকে, ইটালি থেকে, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, বাংলার জমিন থেকে যারা এই খানায় কাবা তাওয়াফ করবে, তাদের তওবা আমি কবুল করে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা লিল হাজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরে সওয়াব জান্নাত ব্যতীত আর কিছুই নয়। হজ করবেন, জান্নাতে যাবেন। মদিনা তৈয়বা, আল্লাহ রাসূলের এই মিম্বর আর কবর দুইটার মাঝে কত জায়গা আছে, এটার এক রিয়াজুল জান্নাহ। কি জান্নাহ? এখানে প্রত্যেকে 2 রাকাত নামাজ পড়ে। আর পড়ছিলেন নি? তো নবীর মিম্বর আর রাসূলের কবর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুটোটার মিডিলে জায়গা কদ্দুর? কয় হাত হইব? ভাই গেছেন, বেলাল ভাই গেছেন, হ্যাঁ, কয় হাত জায়গা হইব আনুমানিক? 10 হাত। ভাই কঞ্চ কদ্দুর হইব? 10-12 হাত। আর কে গেছেন হজে উমরা? দেখি হাত উঠানছে। মাশাআল্লাহ, গেছেন। কদ্দুর হইব? হ্যাঁ হ্যাঁ, 10-12 হাত, 15 হাত। আর কে বলেন? কোনো অসুবিধা নেই। কদ্দুর হইব যেটা? কয় হাত হইব? দুটার মিডলে যে রিয়াজুল জান্নাহটা, হ্যাঁ, কনছে আসেননি? কে কে গেছেন হজে উমরা? দেখি, আমি হাতটা দেখি। প্রায় 20 হাতের মতো জাগ হইব। কয় হাত? 18-20 হাতের মতো জাগ হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর মানে আমার কবর আর আমার মিম্বর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কবর, এটাই রাসূলের ঘর। ঘরে নবীগণ কবর হয়ে যায়। এই দুইটার মাঝে যে জায়গাটা রিয়াজুল জান্নাহ, এটা জান্নাতের বাগান। মুসান্নিফিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখছে এটারে কেন জান্নাতের বাগান বলা হয়। লিয়ান্না কুতিয়াত মিনাল জান্নাহ, এই জায়গাটা জান্নাত থেকে কাঠি টাইলসের মতো এই বিশাল জায়গা বইয়ে রেখছে, এই জন্য এটারে জান্নাতের বাগান বলা হয়। 2 নম্বর কথা হইল, এখানে জান্নাতে যেভাবে সব সময় তাহমিদ তাকদিস চলতে আছে, জিকির আজকার চলে, এটাও 24 ঘন্টা রিয়াজুল জান্নাতে নামাজ চলে, জিকির আজকার চলে। 3 নম্বর কাউল হইল, এই জায়গাতে যারা 2 রাকাত নামাজ পড়বে, মুহূর্তের জন্য ইবাদত বন্দেগী করবে, এই জায়গাটা সুপারিশ করে এই ইবাদতকারীকে জান্নাতে নিয়ে যাবে। ও তুই যাইলি না, যাইলি না রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যাইবেন নি? আশা রাখেন। কেমনে আল্লাহ নিব সেই চিন্তা আপনি করিয়েন না। আপনি আশা করবেন, ছোট্ট যারা আছো তোমরা আশা করিবা, আল্লাহ আমাকে একটু হজে নিও, আল্লাহ আমাকে একটু মদিনাত তৈয়বা নিও, দেখবা আল্লাহ ভাগ্যটা খুলে দিবে ইনশাল্লাহ। আমিন। আমার ঘরে কোনো নাগরিক নাই নবীরে সালাম না দেন না, সব দিনের করাই দিছি, বুঝলেন না? আমার ওয়াইফে কয়ে টিয়া, আজকে টিয়া যুদ্ধ লাগলে শেষ। যখন পাসপোর্ট করাইতাম গেছি, ওই করোনা পয়সা পাইয়ের আর কি। তো আমার ফলাইন ছোটো ছোটো কখলাইন ওমরা হজের কিতা বুঝবো, যা বোঝে নেট বন্ধ হয়ে গেলে বিশ্বযুদ্ধ লাগলে তো যাইতে হইতো না। কত কথা আপনি কর, ঠিকই 3000 টিয়ার পাসপোর্ট, এবার 20,000 টিয়া দিও 6 মাস পরে পাইছি, আর 2 বছর হজ বন্ধ। এই যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ লাগবো। এই ইন্টারনেটের উপরে আল্লাহর গজব না পড়ান পর্যন্ত, কারেন্টের উপরে এই গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের অবস্থা যাইতো না। কারণ দেখবি কুত্তা খাইয়ে লাগবে, গ্যাস নাই, তেল নাই, কিচ্ছু এটি যে ছিল দুনিয়াতে কেউ বুঝতো না। আর 400-500 বছর লকডাউনে রাখে দিব পৃথিবী। নবীজি বলছেন কিয়ামতের আগেই আজজ মাজের পর মানুষ লাকড়ি টোকাইয়া ভাত ফাঁকাইবে,
খানার এ করবো। তাইলে বোঝা গেল এই ইলেকট্রিসিটি এনার্জি সিস্টেম মানুষ আর বুঝবে না। এখন যদি নেট সমস্যা, স্যাটেলাইট হামলা করে, আর বিমান চলবে না। এবারে আমি হজে গেছি দিন তো ইরান আর ইসরায়েলের যুদ্ধে তাড়াতাড়ি টিকিট কাটি জীবন লয়ে চলে গেছি, আবার 5 দিনের দিন চলে গেছি, টিকিট 2টা ক্যান্সেল করি। আমার হারুন ভাইরা বুঝবো এ কিনলে হাম দিয়ে টেঁয়ার জায়গার টেঁয়া থাকবো, সব হরি থাকবো, তখন হুতি হুতি চিন্তা করবো আফসারি ভাই এটি কতরে কইছে কথা এটি। তা আমার ওয়াইফেরে এবার কইলাম কিরে কই অস ওমরা কই, তা আমি টুকুর করি আগে টিকিট কাটি, হেঁটে রে আবার সিস্টেম করে লই গেছি গা। কোনো ঘরে নবীজিরে সালাম না দেন না লোক, আপনারা থাকবেন না, যায় নবীরে সালাম দিয়ে ইয়েন। আর হাসর মাঠে ভাগ্য ভালো হইলে নবীরে পাইবেন, জান্নাতে চাইলে পাইবেন ন, আর নবীরে চাইতে পাইতেন না। হুজুরের যাই একটু বাবু সালামে সালাম দিবেন, আই লাভ ইউ হুজুর, ইয়া রাসূলুল্লাহ আইছি আমি সরতু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। আহা নবী গো আইসত রে, আহা বাই ইয়ারে 5200 কিলোমিটারে তো আইসত কেন, আর গাড়ি দিয়ে আইলে তো 20,000 কিলোমিটার হইতো। আহা উম্মত রে, আমার সাথী আইসত, সালাম আমি গ্রহণ করলাম, আমি এখন নামাজে আছি রওজা আথারে, তোরে লইয়া জান্নাতে যামু আমি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। যাইলি না রে, যাইলি না, বুঝবি বুঝবি, মুক্তার মতো কথা বলে যাচ্ছি, বুঝবি। এই মক্কাতুল মুকাররমারে আল্লাহ এডারে 12টা নামে ডাকছে। কয়টা নাম? একটা হইল মক্কা। মক্কা মানে কিতা? ফিরাইয়ে রাখা, বাম্পার লাগানো, বাম্পার, ট্রাকের সামনে দিয়ে বাম্পার আছে না, হ্যাঁ, তো এটারে কিনলে বাম্পার কয় ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বাতনি মাক্কা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের হাতকে তাদের থেকে তোমাদেরকে এই যুদ্ধের ডুসো বাঁচায় রেখেছে। লিয়ান্নাহা তামুকুল জাব্বারিনা, এই মক্কাতে কোনো অত্যাচারী যদি এটারে অত্যাচার করতে লাগে, মক্কা এটারে বাম্পার লাগায় বসকাইয়া লায়। সুবহানাল্লাহ আমি পড়ি। আব্রাহা আসছিলেনি মক্কা ভাঙবার লাই, কাবা ফাচ্ছেনি, হ্যাঁ, হেতেরে সব বসকাই এলেছে মক্কা। আকাশ থেকে বিমান বাহিনী পাঠাইছে, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল বিহিজারাতিম মিন সিজিল, ছোট ছোট এত বড় বুটের মতো এই বুলেট মারছে। বুলেটে লেখা আছে কোনটা কার শরীরের ভিতরে ঢুকবো। প্রধান সেনাপতি আব্রাহা হেতে জীবনটা লই যাইছে ইয়েমেন রাজপ্রাসাদের কাছে, যাই কব জাহাফনা আমাদের হস্তি বাহিনী শেষ, ওই সূরা আলাম তারা সূরার আর কি শানে নজুল, আমাদের আমেরিকার সৈন্য রে, তৎকালীন আমেরিকা আর কি রে, কে মারবে, পরাজিত করবে, আমরা ইয়েমেনি সৈন্য। কয় লোহিত সাগর থেকে ছোট ছোট ফাঁকি আসি, ছোট ছোট বুলেট মারে, মাথার উপর দিয়ে ঢোকে, তালু দি গুজ্জুতার দি বাইর, সৈন্যগুলা ফাজালাহুম কাআসফিম মাআকুল, খেয়ে ফেলা ঘাসের মতো, চর্বিত ঘাসের মতো হয়ে থাকে। তোমার মাথা ঠিক আছে না, গাঁজা খাইছো? গাঁজা ন, ওই পাখি একটা টোকাইতেছে, বুলেট একটা রয়ে গেছে, সব ফাঁকি অস্ত্র টস্ত্র জমা দিয়ে যার যেমন গেছে আল্লাহর কাছে। ফাঁকি এটা বিপদে পড়ছে, বুলেট এটা মারতে পারে না। বুলেটে লেখা আছে সরেয়া বড় হয় কাররা হয় কারা আব্রাহা, পুরা দূরবীন হেতে উড়ে, পুরা সৌদি আরব টোকায়, সিটিং এ রেহায় না, আব্রাহা ডাকাইতে রে সন্ত্রাস, এত মিন্টার লগে হাঁটে, সবুজার লগে হাঁটে, হেতে আরিগঞ্জের, ঠিক না, ওই কেন্দ্র দখল করি ফেললাই। এবার আব্রাহা দেখাইতেছে গণভবনে, স্যার এই রকমের ফাঁকিও মিলাইতেছে, রাডার দেখতেছে দূরবীনে, বুলেটও ফেটতে আছে, সরেয়া বড় একাররা, যদি দেখা যায় তাপরা ঠাস এদিক দিয়ে ঢুকছে, গুজ্জুতার দি বাইরে হাতে নাই। এই জন্য এটারে ক মক্কা, এটারে ক মক্কা মানে কি বাম্পার বস খাইয়ে লেব, কোনো ফাফির জায়গা এখানে নাই। মক্কারে মক্কা কেন বলা হয়, ইয়ানে আবার 6টা কাউল আছে, এগুলা বলার সুযোগ নেই, কিতাব থেকে পড়ে নিবি, দেখছিস নি এসব কিতাব। মক্কার ইতিহাস, মক্কাতুল মুকাররমার ইতিহাস লিখছিলাম আরো 6-7 বছর আগে, কে অনেক আর কথা, একবারে এডিশন করছি, আর করিনো, কেউ কেনে না। তো আরেকটা নাম হলো মক্কা মানে ইমতাক্কাল ফাসিলু মাফি দারে উম্মিহি, মক্কাল ফাসিল আর কি, লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা,
মক্কা মাকাকা ইয়ামকুকু, মানে গরুর বাছুরে ওলানের দুধ সইতে দেখছেন নিজেরা? হ্যাঁ, এমনি এমনি শো এটারে ক এমতাক্কাল ফাসিল। ফাসিল মানে গরুর ডেয়া। আমরা লাকসিমনারা গরুর ডেয়া গই, তোরা কি তাকস? হ্যাঁ, গরুর বাছুরে রে তোকে গ্রাম্য ভাষা কি কয়? গরুর ডেয়া। এই তো আমার মেম্বার সব ঠিক আছে, আমার এমনি নোয়াখাইলা কয় না, কেমনেতে ভাষা দিয়া তো মিলি যায় রে। গরুর ডেয়া ওলান শুনি সুই, এইটা হলো ডেয়া মানে ফাসিল, এমতাক্কা মানে ওলানের বাটছন, এনে টানন, দুধের টানন। দুধ শেষ হয়েছিল ওলানের, হাতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি তো ট্রেনিং দিয়েছে গরুর বাছুরি গায়ে 15 দিন না বাছুর ঠাস করে মার ওলানে গুতা মারে। কত নম্বর রগ দুধ এক ফোঁটা আটকে রেছে, কোনো আটকে রেছে, এইটা গরুর ডেয়া বোঝো, আল্লাহ গুতা মারে খুব টানে টানে নেই। তো এই গরুর ডেয়ার লগে ইমতাক্কাল ফাসিল মক্কাল ফাসিলের লগে হাজির কি সম্পর্ক? লিয়ান্নাহা তাজিজুবু নাসা ইলাইহা, কারণ গরুর ডেয়া যেভাবে শেষ বিন্দু দুধ টেনে ছুষে নিয়ে আসে, তদরূপ এই খানায় কাবা মক্কাল মুকাররমা তাম পৃথিবীর 1000 কোটি মানুষ থেকে, বাংলাদেশ থেকে 80,000, তেয়ারিগঞ্জ থেকে 3 জন, লক্ষ্মীপুর সদর থেকে 50 জন, চন্দ্রগঞ্জ থেকে 18 জন, রাশিয়া থেকে 3000, মালয়েশিয়া থেকে 20,000, ইন্দোনেশিয়া থেকে 2 লাখ, সারা পৃথিবীতে 1000 কোটি মানুষ তো 20 লাখ 22 লাখ লোকের টানি লইয়ানে। এই জন্য হেতের নাম মক্কা, হেতের নাম কথা করে, হেতের নাম মক্কা। আমি যেমনি দিছি এমনি মার, হেতের নাম মক্কা। এটা তোরা গুম দৌড়াইবার লাইন করি, ওই বুড়িকে গুম যা চোখ টাইগার খাইছে, যেন লাল হয়ে গেছে, যেন ভিডিও দেখছে জুরুনি মুরগের মতো লাল হয়ে গেছে। হবে ওয়াজ শুরু করছি নি, বাজি গেছে মনে হয় 11টার উপরে, হবে ওয়াজ শুরু হয়েছে। কি হয়েছে? এই জন্য একটু ফিটি কর, রেডি? বুড়িকে হাত খোলো, এমনি তো বাড়ির মতো তো, রেডি? সামনে হাত, ও হেতেছে হাত কর, রানের ভিত্তি বুড়া হাত উড়ো, রেডি? আমি সামনে করি, এমনি দূর উঠেছ কেমনে, সোজা, রেডি? রেডি? উর্ফে মাল্লিকা ফাঁসে মার, এত মার গমে তো উড়া হয়, বুড়িকে হেগুন তো গম যার সিস্টেমে মারি দিচ্ছে। আমার তো সব ক্লাসমেট, অন মারলে গুণ হইতো না। কথা বুঝছো নি তুমি? আর মাহফিলে বইবে ঘুমে জুড়েব গের, আমি সব সিটিং বেশি খাই, আর লোকে সিটিং বেশি করবে আর ক্লাসে। এরকম মারহুত পৃথিবীর জন্ম হয় না। রেডি নি জানা? ওই হিগা হলাইছে এই জন্য আয়ত্ত করে সিস্টেমে গেছি মারবার লাই। যত দোষ আমার হোক, তবু আমার ক্লাস বুঝে নিতে হবে। অ্যাকশন, অ্যাকশন। তো এই জন্য মক্কারে মক্কা কয়। আর এ 6টা কথা কইলাম না, আরো একটা কথা আছে, এটা রেখ বাক্কা। আল্লাহ কইছে বাক্কা। বাক্কা মানে চূর্ণ বিচূর্ণ করা। লাল্লাজিবে বাক্কাতা মুবারাকা হুদাল্লিল ওয়া হুদাল্লিল আলামিন। বাক্কা মানে চূর্ণ বিচূর্ণ করে, যেন গেলে গুনার পাহাড় লই গেলে এটা চূর্ণ বিচূর্ণ করে তোরে আবার নতুন ইট বানায়, নিট অ্যান্ড ক্লিন। কা রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, যেন আজকে আপনার মা আজকে আপনার প্রসব করছে, 80 বছর 90 বছরের গুণা সব হাজারে আসরে সুই খাই, আপনারা তেয়ারিগঞ্জ আবার ফাড়া দিছে কুশাখালীতে, আপনি নিষ্পাপ, আপনার গুণা দিলে ভাঙিয়ে লেস। এই জন্য এটারে ক বাক্কা, এটারে কয়। তো এই 14 নম্বর অপশনের ভিতরে আর একটা নাম হলো এটারে কয় বালাদুল আমিন। আল বালাদুল আমিন মানে কি? নিরাপদ শহর। এই শহরে কোনো মাধ্যম নেই। সারা পৃথিবীর নিউ ইয়র্ক ক, যায় ক, ঢাকা গ্রাম ক, নিরাপত্তা আসেনি? আসেনি? আর বিভিন্ন ধর্মের কোনো পুণ্য স্থানে পুণ্য স্নান যায়, হেন মন্দিরও যায়, কোনে কোনে যায়, মেলা যায় রে, ঠেলা খায় রে। এই বিভিন্ন অনুষ্ঠানে নারী পুরুষের নিরাপত্তা আসেনি? এরপরে রাচ্চা আলা যায়, বেড নিয়ে আবার পাবলিসিটি করে, কামছাটের সভাপতি, মন্দির কমিটির সভাপতি, অমকে এখানে দুগা মহিলা মেয়ে হারা গেছে, যারা যে কাজে নিছেন আমাদের স্টেজের কাছে দিয়ে যান। এত কথা কয় না,
ঠিক নেই? আয় হায় রে, সকালবেলা ঘোষণা দেয় ইয়ো মাইয়ারা গেছে, ও বেডিয়ারা গেছে। এই পর্যন্ত খানায় কাবা কোন মহিলা আরা গেছিনি। কি সুন্দর মহিলা গো, তাইর বাইরে জিজ্ঞেস কর। আকাশে সান ফেলবেড়া কিতা বিয়ে করছো লক্ষ্মীপুর নোয়াখালী রে সরে রে। তো গো এই 18 কোটি মহিলার ডক যদি বোতল বরস কেমন বোতল বললে যা হইব মহিলা গুণের ডক তখন নাহিদা শারমিনের। আর খানায় কাবা সৌদি আরবের, ইয়েমেনের, সিরিয়ার আম্মাজিরগো ডকের লগে একটার চোখের স্টাইলের লগে তামাম পৃথিবীর মানুষ আর মিলতো না, এত ডকের মানুষ। আগত ফায়ার গোড়ালি এডি গিরাগার আইডি কালা কালা। আজারবাইজানের ইগুনের গিরে এডি গোলাপের মতো জল জ্বলায়। আজারবাইজানের রাশিয়ার হাজিরা জল জ্বলায়। মেদিনাত তৈবার বেলুজুর আপনি কেমনে দেখছেন? ছোট্ট ফলানিরে দেখলে বোঝা যায় ছোট্ট ছোট্ট মেয়েরা, আল্লাহু আকবার, মনে যেন আকাশের চাঁদ হাঁটতেছে, স্বর্ণের টুকরা। যারা গেছে তাগরও ছাড়া বোঝান যাইতো না। তুই তো শুধু নাক করি থাকবি, কিতা কর তোর মশা আন্দাইব গালের ভিতরে, এতে কথা কয় না কা। এই যে আমরা কানায় খাওয়া তাওয়াফ করি, বেড়া বেড়ি অত্তরই এনে রুগা যত বার যেতে লাগে। প্রত্যেকের চোখে পানি, মুখে জিকির আর দরুদ, আর চোখ দিয়ে শুধু খানায় কাবার দিকে চাই চাই ঘুরতে আছে রে। প্রেমের আস্তানা, আল্লাহ যে আছেন সেখানে বোঝা যায় পুরাই এটা হেরেম আল্লাহর নিয়ন্ত্রণে। গুনাহ করা তো দূরের কথা, এটা মনেও আসে না। একবারে বেড়া বেড়ি অত্তরই মাগো শেষ, জিরবা বার হয়ে যাবে বেড়া। এই জন্য এটারে বলা হয় বালাদুল আমিন, বালাদুল লাকাদ খালা ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও নবী, আমি আমারে শান্তিময় নিরাপদ নগরীর কসম দিয়ে বলতেছি। 4টা জিনিসের কসম দিয়ে বলে। আবার এটারে বলা হয় আল বালাদ। একটা সূরার নামে আছে নগর, বন্দর নগর, বালাদ। এটারে কি বলা হয়? বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ, না আমি এই শহরের শপথ করে বলছি, একমাত্র শহর বালাদ, খানায়ে কাওয়া, মক্কা মুকাররমা। সুবহানাল্লাহ। নবী এই শহরকে ছাড়ি যেতে চায় না। হুজুর কান্তি আছে, হিজরতের সময় চোখের পানি দিয়ে দপ্তরে পড়ে আর কাবার দিকে চাইকো, কাবারে তোর আহালেরা আমাকে বের না করলে রে আমি যাইতাম না রে, কাবা কলজাটা তো হারিয়ে যা এরে। বৈকালবেলা তোর পাহাড়ের পাদদেশে বসে বসে আড্ডা দিতাম রে। আল্লাহ এ নিয়ামত বুঝি আমার থেকে ছিনাই নিতেছে। আল্লাহ আল্লাহ শাহানু কো নবী আপনি কাঁদেন কেন? আপনার এখানেও বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সব এটা আপনার নামে আমি লিখে দিছি। মদিনার তৈবা দোতলা বাড়ি রেডি আছে, আপনি চলে। আমার এপারেতে এক বাড়ি, ওপারেতে আরেক বাড়ি, দুই বাড়িতে যেতে হলে ছুটতে হয় যে দুই গাড়িতে। আল্লাহ আল্লাহ শাহানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফোন করে দিচ্ছেন, নবীও লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি এই নগরীর কসম করে বলছি আপনি খানায়ে কাবার মক্কা মুকাররমার মালিক আজীবন, কিয়ামত পর্যন্ত আপনার মালিকানা। আপনার নিবন্ধন যারা বাতিল করেন, আপনার আইডি কার্ড যারা লক করতেছে, পাসপোর্ট যারা আটকাইতেছে, এগুন 52 জন 152 জন কানাডা যাইতে চাইলেও আইগুনের পাসপোর্ট জয় বাংলা করি গেলেই আপনার নিবন্ধন বাতিল হইতো না। আমি কসম করি কইয়ের, কে কয়? কসম দিয়ে কইতে আছে আল্লাহ। আল্লাহ কি মিছা কথা কয়নি নোয়াখালী? তো কসম দেখা কথাটা তো করে বুঝাই পারলে। এই জন্য এটারে বলা হয় বালাদ। কি বলা হয়? তো ওই দূরের মাইকটা আরো কমা, মরে যেতেছি তোর পাওয়ারের টানে, একটু কমা। কমা রে, সেটিং ঠিক আছে, কমা। তুই সুইচত কে সুইচ, আমি তোর মাইকের দায়িত্ব রে ভাই, কমা আরো কমা। হিন্দি মা করে শুনা যা যে বাইত ভাত খাইছি বেলা লাগো, বাইত বোঝা যায় না কিচ্ছু। সব ঠিক আছে, একটু কমাই রব, ভিতর ঠিক আছে, আপনি থাক। কষ্ট হয়, আমার অরান লাগতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বোঝা যায়নি? এখন আসেন, আপনি 1000 কোটি টাকার মালিক হবেন, খানায় কাবা যাইতে পারবেন না। আপনি এই
বিমান বানাইবেন, কাফেরকে বিমানও করি আমরা হজে যাই উমরা যাই, সে যাইতে পারল না। তিনটা জিনিস সরাসরি আল্লাহ কন্ট্রোল করে আরশ আজিম থেকে। ফেরেশতারা প্রতি বছর ঘোষণা দেয় এইবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ উমরা লয়ে যাব, তখন তার বিশাল বাজেট হয়। সেখান থেকে আপনার মেহমানপত্র এই আপনার কি কয় যে ইনভাইটেশন লেটার না আসা পর্যন্ত যাইতে পারবেন না। 2 নম্বর হইল আরশবাহী এই ফেরেশতা কয় রে এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ হজের বিষয় দিছে রে, তখন তার জন্য হজের বিষয় আল্লাহ বাজেট করে। অনেকে টিয়া দাইল করিও তো যাইতে পারে না, ঠিক নেই? আল্লাহর মেহমান, এই জন্য তাদেরকে বলা হয় দুয়ুফুর রহমান, তারা আল্লাহর মেহমান। 3 নম্বর ঘোষণা, কারো ঘরে 1000 তরবারি দিয়ে কোবাইলেও মারতে পারবেন না যতক্ষণ না ওই ফেরেশতা আরশের নিচ থেকে একজন ফেরেশতা ঘোষণা দেয় এবারে অমুক মায়ের সন্তান অমুকের ক্রস ফায়ার দিব, এবারে অমুক মায়ের সন্তান অমুকের গুম করব, অমুক মায়ের সন্তানের ফাঁসিতে ঝুলাইব, আল্লাহ তার শাহাদাতের জন্য কবুল করছে। এই ঘোষণা দিলে আল্লাহ ওই বান্দাটারে কবুল করে। আপনি আল্লাহরে ফোন করতে হবে, আল্লাহ আমার নামটা একটু দেন না, আমার নামটা হাজিদের কাতারে লেখেন না, ওমরাকারীদের কাতারে লেখেন, আল্লাহ বাইতুল্লাহ শরীফ না দেখাইয়া আমারে মারিয়েন না, পড়ি আমিন। এখন আসেন, হারুন ভাই যখন চেয়ারম্যান ছিল উনি অফিসে ওনারে যখন দাওয়াত দিছেন, ওনার লগে ওনার কর্মীরা ছিল নি, দাওয়াত থেকে উনি একা গেছে না কর্মীর ঘরে লই গেছে? তো কর্মী ঘরে তো লই গেছে, এর করে কি আপনি দাওয়াত দিছেন নি? নবীজিরে আল্লাহ প্রথম জান্নাতে লই যাব, গেটটা উনি খুলবো তালাটা, তো উনি খুললে এরপর অন্যান্য নবী যাবে এবং তাদের উম্মতেরা যাব। তাহলে আমাদের নবীর সাথে কারা যাবে? আমরা উম্মতেরাও সকল নবীর আগে আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। কিভাবে যাবেন? এইটা হলো হজের রহস্য। কারণ আপনি 60-65 বছর হায়াত পাইছেন, হায়াত তার আপনার বেশি নয়, 20 বছর নষ্ট করিয়ে লেছেন, আর হরের 10 বছর বিদেশ আছিলেন, ব্যবসা করছেন, 40-এর পর ডায়াবেটিস এসে আবাদত করতে পারেন নাই। তাহলে আপনি কিভাবে নবীর লোকে জান্নাতে যাবেন যেখানে নূহ আলাইহিস সালাম 950 বছর আবাদত করছে, ওনার উম্মতগুলো আবাদত করছে। খানায়ে কাবা একটা সেজদা দেওয়া মানে 1 লক্ষ সেজদার সমান। 1 খতম কোরআন পড়া সেখানে 1 লক্ষ কোরআন খতমের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে 30 দিনের আবাদত ধরলাম, 30 দিনে প্রায় 8,500 বছরের আবাদতের সমান হয়। কয় হাজার? 8,500। আর লাইলাতুল কদরে যদি 20-30টা লাইলাতুল কদর পান, এখান প্রায় 5,000 বছর আছে। যদি 50টা পান তাহলে 9 আর 8 5 13,000 বছরের আবাদতের সমান। এই একটা সিস্টেম করছে আল্লাহ, এই সিস্টেমে আপনি সকল নবীর উম্মতের আগে জান্নাতে যেতে পারবেন। আরো জোরে মদিনা তৈবা তো 50,000 করে সওয়াব। বাড়িতে এই সুবহানাল্লাহ কইলে একবারে সওয়াব। খানায় কাবা বললে কত সওয়াব? 1 লাখ। কত লাখ? এরে সর ডিমে অজ্ঞা কত রে? 10-12 টাকা 15 টাকা, ঠিক নেই? ডিমে অজ্ঞা শহরে যাইলে ওই জায়গা কিতা ডিম 20 টাকা। আর ইজ্ঞা যদি হোটেল সারা টনে যায়, সোনার হোটেল সোনার গাঁতে যায়, তখন হেতের নাম ডিমে থাকে না রে ভাই, হেতের নাম থাকে কি মামলেট। মামলেট তখন এতে 300-350 টাকা। এই জুরুনি মুরগা চিকেন ফ্রাই হয়ে গেছে, এই জুরুনি মুরগা তারপরে কি ইয়া হয়ে গেছে গিরিল। ওখানে আরেকটা হইলো মাসালা, আবার আরেকটা আছে নাম চাপ। চাপ এটা তো চাইনিজ গিরিল দিয়ে কোবাই হই মুরগা, এটা জুরুনি মুরগা, এটা হে কথা বুঝতি। এখানে একটু রয়ে গেছে লক্ষ্মীপুর চাপ, চিকেন চাপ, চিকেন চাপ ওই 500 টাকা হয়ে গেছে। হায় হায় রে বাবুদ রে, তুই যদি এই বিমান উড়ি খানায় কাবা আইতি পারস, তুই সরের লোক হয়ে গেছ কি হাজি সাহেব জুয়ুফুর রহমান চিকেন চাপ। চিকেন চাপ যাইবিনি? যাইবিনি? আশা রাখস নি? আল্লাহ আমার প্রিয় মানুষগুলাকে হাজিউল হারামাইন হিসেবে তুমি কবুল করো। আমার এই লেকচার যারা শুনবে অনাগত ভবিষ্যতে, আল্লাহ তাদের হৃদয়ে খানায় কাবা যাওয়ার মতো জজবা তুমি তৈরি করে দাও। এবার আসেন
মদিনা তৈয়বা নবী চলে গেল, গেছে কানি? হায় হায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তৈয়বা চলে গেছেন। কিভাবে গেছেন? মদিনা জিয়ারত করবেন, নবীর ছায় আইবেন, সালাম দিবেন। এই নবীর হিজরতের 360 বছর আগে ইয়েমেনের তুব্বা রাজা নবীর জন্য দোতলা বাড়ি বানায় রেখেছে। কেমনে কইতাম নি? এই রাজা ইরাক দখল করবার জন্য আসছে আর এই মদিনার আগে নাম ছিল ইয়াসরিব, এটা আগের থেকে শিক্ষিত এলাকা, ইহুদিরা থাকতো। অনেক নবী রাসূল সেখানে এসেছেন বিভিন্ন কাজে দাওয়াত নিয়ে। এটা ইহুদিদের একটা শিক্ষা কেন্দ্রের মতো ভালো একটা এলাকা। তো রাজা এই ইয়াসরিব দখল করি তার ছেলেরে দিয়ে গেছে, বাজিরে তুই সালা, আমি ইরাক অভিযানে যাইয়ে। রাজার বহরে অনেকগুলো ইহুদি আলেম আছে, অনেক সৈন্য, ওই আমলের সেরা শক্তি পৃথিবীর ইয়েমেনের রাজা। প্রতিমধ্যে খবর আছে মদিনার ইহুদিরা, মানে ইয়াসরিবের ইহুদিরা রাজার ফলারে মারি গেলেছে। এই পর্যন্ত পৃথিবীতে যত দুর্ঘটনা, হত্যা, রাহাজানি সব ইহুদিরা করছে। এই প্রথম বিশ্বযুদ্ধ ইহুদির কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইহুদিরা, দেখবেন তো তৃতীয় বিশ্বযুদ্ধ হজরত ইসরায়েলরা লাগা দিব, রেডি হয়ে গেছে অস্ত্র, শুধু মারি দিবে। একটা মানুষ পাগল হইব আর বোতামে টিপ দিব, পৃথিবী নাই। লিখি রাখো, আহত হয়ে আমার কথা স্মরণ করিবা, যে কোনো মুহূর্তে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে যাবে। যেভাবে তোরা শুরু করছ ভবিষ্যৎ চিন্তা, আমি সামনে দেখতেছি তোকে দুলিশ্বাত, তুই দেখছ ভবিষ্যৎ, আমি দেখি এর দুলিশ্বাত। কি সাত? দুলিশ্বাত থাকতি ন। কারণ পৃথিবীর পাহাড়গুলা কাড়ি হাতে দোমালা হাঁসমালা ঘর করে ডাকা, তখন ডাকা নাই। মাগর ডাকার মাটিটা কেমনে এত বিল্ডিং ধরে রয়েছে আমি কই চাইতাম না। এ যখন ভূমিকম্প লাগবো, বিশ্বযুদ্ধ লাগবো, দেখবি এটা কাঁপি নিচের দিকে গাঁথি যাব। ওই যে জলাশয়, এই জলাশয় যাব নাই ঢাকা, একসাথে 3 কোটি মানুষ শেষ হয়ে যাব। অল্প কিছু মানুষ পৃথিবীতে থাকবো তৃতীয় মহাবিশ্বযুদ্ধে। তো এখন প্রিয় বন্ধুরা, এই রাজা করছে কি, গোয়েন্দা বিভাগেরও জ্বালায় নাই, রাজা মনে মনে ডিসিশন নিছে ইয়াসরিবের জ্বালাই এলাম, মারিও রাখতাম না ইয়াসরিবের, আমার ছেলেরে মারলো কেন? কেমন? রাজা এই এরাদা করে যখন ব্যাক করলো, ইরাক অভিযান প্রত্যাহার করে। এবার প্রতিমধ্যে রাজারা এমন এক রোগে ধরছে, রাজার সুখে কাষ্ট হয়ে গেছে, মরার উপক্রম। রাজার সৈন্যবহরে যতগুলো ডাক্তার কবিরাজ আছে, বৈদ্য আছে, সব চিকিৎসা করে সাহায্য করতে যায়। এবার কানের ফুল পড়ে গেছে, কানের দুল যেদিন তো পড়ে গেছে এদিন তো কর্ণফুলি। তো এইভাবে গান আছে, আরব দেশেও গান আছে, হুদি গায়, ওঠে চল, আছে না? ও মোর কালা রে কালা, উত্তরবঙ্গের কালা, উত্তরবঙ্গের গান। হ্যাঁ, এইভাবে গান গাইতে আছে। উঠ আসো আমার বাড়িতে আসো, খাসিতে এভাবে সোবড়া রাখিয়া, ভালো ভালো খানা রাখিয়া, সুস্বাদু খানা রাখিয়া উঠেরে ভুলা। উঠ নিয়ে এদিকে আসে, উঠ আস্তে করে 10 কদম হেঁটে একখানে বসে যায়। আবার উঠ ডাইনে টার্নিং নেয়, আবার কিছু যাইয়া বামে টার্নিং নিয়ে রাউন্ড আকারে আসে। যে জায়গাটা রাউন্ড আকারে আসছে, এই জায়গাটা মসজিদে নববীর সীমানা। যে জায়গায় এসে বসে পড়লো, এখানে নবীজির কবর, রওজা শরীফ। এরপরে উঠ আস্তে করে দক্ষিণ দিকে যায়, ডানে বামে কত মানুষ, বেলাল ভাইয়ে, হারুন ভাইয়ের ওয়াইফ পর্যন্ত এভাবে আহ্বান। নবী যদি আজকে আমার বাড়ির মেহমান হয়, গান গাইতেছে, নবী আসেন, আহা আসে না রে, কি মর্মান্তিক, কত সুন্দর সুন্দর গান এইভাবে আসে না। এক বাড়িতে যাইয়া সবাই তো নবীর টানাটানি, একটা দোতলা বাড়ির আঙ্গিনা যাইয়া উটনিটা বসে যায়। সকলে বলা বলি করে, কিরিটা কার বাড়ি? কইরা আবু আইয়ুব আনসারীর বাড়ি। সকলে মিছিল তুললো, আবু আইয়ুব আনসারী রে তুই কোথায়? চলে আসছে আবু আইয়ুব আনসারী, তোর ভাগ্য খুলিয়া গেছে, তোর বাড়ির মেহমান আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি উত্তরা গুলশান বনানির বাড়ির ওই প্লাটিটা কিনছে দে, দলিলটা অনলাইন দলিলটা ফাইলিটা এমনি লই এমনি আইয়ে নবীর কাছে, নবীর কাছে দি কয় ইয়া রাসূলুল্লাহ ধরেন আপনার বাড়িও ধরেন। সকল সমবেত জনতা অবাক, কিরে এটা দলিল এটা আনছত কত উলিয়ে গাইনা দলি। নবীকে আমার বাড়ি কো, আমার তো মক্কা মুকাররমা তো বাড়ি টাড়ি থুই জীবন লই আইছি, না আমি আবার কোনদিন বাড়ি করে গেছি। কজুর ও দলিল হরের বাপ দাদা তুন ধরি আনের বাড়িটা হরা দিয়ে এসা আনছে লেয়া আছে নি আনের নাম লেখা মিন মালিকি তুব্বা ইয়ামান ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর বাড়ি আসেনি মদিনা তৈয়বা। দেখছেন ওলামায়ে কেরামের বাড়ির চিন্তা নাই, আল্লাহ জাল্লা শানু তাদের আশ্রয়ের ব্যবস্থা রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঐতিহাসিক জায়গা আপনি যাবেন, 7.6 কিলো দূরেই 21 নম্বর গেট, দরজাটা খুললে রক্ত লাল, নবীর রক্ত মনে যেন ওহুদের জমিনে গায়ে দিয়ে জামা গায়ে দিয়ে দাঁড়ায় রয়েছে। হুজুরের চাচা আমির হামজা মনে যেন একটু আগে দস্তাদস্তি করছে। 70 জন সাহাবীর কবর 140 কিলো দূরে আছে। বদর প্রান্তরে যাইবেন, ওহুদ, বদর, খন্দক, হুনাইন এগুলা ঘুরে ঘুরে কত টাকা কত দেশ ভ্রমণ করেন, বাবির এলে চাই আইবেন। মদিনা তো এবার না যাই মরিয়েন না, হাজিরা হজে যায় বলতে তো পারলাম না রে, যাইয়ে যার অন্যায় অবিচারটি করে আর কি তা কইও। হজ বুঝতে পারে না 30 দিন থাই, যখন বিদায়ে তাওয়াফ করি মদিনা শরীফ থাই 8 দিন, নামাজ পড়ে 40 সপ্তাহ হরি। তারপরও শুধু হিজ্ঞা জিজ্ঞা কত টাকা দিয়ে আইসেন, আমি 3 লাখ, কামনা কত 2.5 লাখ, দালাল। আর খানা লই লাগি যে ইডি খাইতাম, ইডি খাইতা এই শুধু আন্নার হোটেল কনাই আন্নার ম্যাচ ফাল্লা নেই এখানে বিড়ি খাইতে আরেন কেন, আয় তো জারোয়াল আয় মোয়াল্লা আয় জিন মসজিদও আছি, শুধু বই বই কুড়ুর করে। আর কিছু বৃন্দাবত মার্কেটে যাই বিড়ি টানে। আর সিটিং এর কত, আচ্ছা সিটিং ইয়ানো আছে। আর সুদানি করে দেখছো তিক বেড়িকে কত মোড়া, ও মা গো কত বড় বেয়াদব আছে, কিছু নষ্ট। হ্যাঁ তো হজ বোঝে না তো। যখন এই মদিনা তৈবা যায় আস্তে বুঝতে পারে কিতারে করলাম কি রে, খানায় কাবা কই দেয় না। আমি 14 সালে প্রথম হজে যাই, ওই আমাদের সর মার্টিনের আবুল বসর ভাইয়ের বরকতে গেছি। আল্লাহ আমার ভাইকে হায়াত দেখ, চিনছেন নি বসর ভাইকে? অনেক ভালো মানুষ, আল্লাহর একজন ওলি। এই হজের দাওয়াত উনি আমারে দিয়েছে প্রথম, আমি তার কাছে কৃতজ্ঞ। এই বরকতে আমি প্রত্যেকবারে করি না, আমারে নিছে উনি, আমার শ্বশুরেরও উনি নিছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফিটের ভিতরে এটা সুয়াল মুকদ্দারা আছে, সাইলেন্ট কোশ্চেন। এইভাবে আপনাকে দাওয়াত না দিলে তো যাইতেন না, যাইলে বুঝবেন, বুঝছেন নি? তো এখন আমি বাসের চাকা একটারে আঞ্জাগরি ধরে জুমা গাইয়ের বাস তো ওই আঙ্কর ঢাকার লাকসমের বাস আল্লাহ লাকসম একটা বুদ্ধি শিখে দি, তোরা তো তৈয়ারি গুঞ্জ তো করে সায়দাবাদ যখন বাসের টানাটানি করবো করছে বলে আমি লক্ষ্মীপুর যাই, তাহলে কুমিল্লার বাসে টানবো, লাকসমের টানবো, লক্ষ্মীপুর টানবো, সোনাপুর টানবো, রায়পুরের বাসে টানবো। আমারও যখন টানে, হ্যাঁ আমরা কনে যাবেন, আমদুয়ার যাইও। কারণ এদি তো সব গাড়ির স্ট্যান্ড, কুল্লেশ্বর 32 কিশোরগঞ্জ বেগটিন গাড়ি যাতায়াত অনন্য ব্যাগে টানে। তা আমি যখন কই আমদুয়ার যাইও, আর আমারে টানে না। কি রে আমদুয়ার কনাই, প্রত্যেকে গ্রামের নাম কইবি, 4-5 জনে টানে। এই একটা সিটিং বাজি শিখে দিছি, 70 সিটিং বাজি আর কি। যদি তোরে টানে আয় জরিমানা দে, টানতো না, ডাইরেক্ট বলবি আইয়া হ্যাঁ ধর্মভূত যাইও, এটা চিন্ত না তো। এরকম কারো তোর গ্রামে তো যাত্রা ভাই সায়দাবাদ কোনো অ্যাডজাস্টেন্ট নাই, চিন্ত না তারা। আয় জীবনও লাকসাম কই না, মারিলি মারে টানি। কোনায় যাইবেন, আয় যাইম লাকসাম, ঢাকা লাকসাম ঢাকা, এইটা হলো অরিজিনাল 30, নকল 12 আর 10টা। 4-5 দিনও টাকা তুই আইতে আইতার না। আয় কি মুরুক্ষ নি তোরা, আরে টানস দে এ আইডা সাহায্যের দেখি রে, আর কয় মিনিট কৌজুর, আর 500 মিনিট কনায় যাবেন এটাও কই না। আয় তো দেইয়ের আল্লাহ আরো ওড়ালে আসি কেন, আই এইটা তুড়ি বইতে আয়। কারণ আরো যদি লোকাল গাড়িতে উঠায় মরি গেছি, কতটি লে আসে কক্সবাজার ঢাকা হুদা, ওই হেনি যাই তোরে নামাই দিব। দিনে যদি কক্সবাজার গাড়ি চালায় 1 মাস লাগবে কক্সবাজার যাইতে,
রাজ্যা না রোড ফেরি ক্লিয়ার উড়াল দিয়ে লাগবে কোন সিটা আমার হেনি বেশি এলেছে ইচ্ছা আর আমার যাইতো না তুই নকল টি-শার্ট যদি উড়স এক সপ্তাহ তুই রাস্তায় তিন এই জন্য তুই তোর সুবিধা মোতাবেক 21-এ তারপরে আরো কিতা কিতা আছে লাল সবুজ হ্যাঁ সব সার্ভিস ভালো আছে তুই এসি গাড়িতে উঠবি 550 টাকা দিবি কম্বল কাট দি হুতি হুতি বাইতে আইবি নোয়াখালী বিভাগ হয়ে যাবে কুমিল্লা বিভাগ হয়ে যাবে হিয়ানো খাইবি আর ওটা কইতাম লাগছে ওটা কুমিল্লা বেড়া তোরা আরো সাবাই হিয়ানো তোরা আগামুতা করবি বিরতিতে খাইবি খাই এরপরে শক্তি সঞ্চয় করে দেশে আইবি ইনশাল্লাহ ঠিক নি রে শোন এখন যে কথাটা বলছিলাম কি এর নাম কইবি গ্রামের নাম কি এর নাম এই গ্রামের নাম কইলে তোরে আর হিয়ানো টানতো না তো এখন আমি যে কথাটা এবার আমি ওই যে কইতেছে মক্কা 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 মাইক লাগাই বুঝছিনি মাইক সাইডে ভালো রাখি এ মক্কা ইয়াল্লা হাজ্জে মক্কা 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 ইশাজা কালামিতা মক্কা মক্কা আমি একদিন জোহরের নামাজ হরিয়ে যাইয়ের 40 টাকা ভাড়া এখন তো বহুত টাকা লাগে এখন প্রাইভেট কার ছাড়া যাওয়া যায় না 300-400 রিয়াল লাগে আগের যুগ আর অন্যায় তাই সাক্কাটারে ধরে সুমা দিয়ে আমার আন্তা মজনুন বললাম লা আনা মজনুন আনা মাফি মজনুন মুখ মিয়া মিয়া লিমেজা তাকাব্বাল তাহাজা তুই এটারে সুমা দিস কা কইলাম উজাক্কিরু আল কাবা তাশির খাতাম আনা আরকাবু ইলাল মাতার তয়রা ইলাল বাংলাদেশ লা মা আরা কাত্তু আল মক্কাতুল মুকাররমা আল কাবা আর হাজি সাইয়ারা ইয়াসাবু ইলাল কাবা ইলাল মক্কাতুল মুকাররমা বুঝাইলাম আরে এরে এ গাড়িটা সাক্কাটা তোরে মদিনার মাটি মানাই আবার মক্কাতে যায় হাতে ডেলি একবার দুইবার আইয়ে রে আমি আফসারি না হই যদি আমি গাড়ির সাক্কা হইতাম আমি ঘুরি ঘুরি প্রতিদিন মক্কার মদিনা আইতাম আমার বিশার মেয়াদ শেষ রে কাল্লা তোমার ফ্লাইট আমি এই জন্য আর কলজাহারি যার রে এ সাক্কাটার দিকে চাইলে আর মনে হয় এ সাক্কাটা একবার মক্কা যা একবার মদিনা আইয়ে আমি আল্লাহ সাক্কাটারে কলজাত লইছি রে মাফি আনা মাজনুন আমি পাগল ন রে পাগল ন হাজিরা এরপর হজের মুরম্ম বোঝে না এই মদিনা তুই ভাই এরও খাজুর কেনে কিতা কিনতাম তুমি কিতা কিনছ হাগলামি করে আস্তে করে যখন এতে আবার বাসও ওড়ে জিদ্দা চলি আইব উড়িয়ে এবার দে সোনার মদিনার মিম্বর মিনার অস্ত অস্ত দেয়া যায় না লুকিং গ্লাসে দেয়া যায় মিনার সারিকে আসতে ওত পায়ে দিয়ে টার্নিং লই ফাট করি যখন আর এটা দেখে না কিরে নবীর মসজিদ কই তখন মিনারটা তীরের মতো তার কলজের মধ্যে গাতি আর এতে বোঝে না জিদ্দাই এয়ারপোর্ট আইও এতে হান খায় ঢাকা আইও লাখিজলে টানাটানি করে পরের দিন 12টা বাজে যখন বাড়িতে ইয়ে কি রে কোনায় আসিলাম কাল্লা কোনায় আইলাম আহা মসজিদে নববীর আজান আর শোনা যায় না এ হাজিয়ে তারপর বোঝে মক্কা কারে কয় মদিনা কারে কয় ওই 40 দিনে ওই 14 দিনে সে বোঝে না শুধু খানালয় হারাহারি কে কত দিয়ে আসছে ইজ্ঞা আসছে না আয়তো বুঝছি কিল্লা আসছে ও দালালে কত খাইছে ট্রাভেলসে কত খাইছে তো এর ঘরে টাকা না দিলে এরা কেমনে আপনারে নিব বেকে আস্থা দিয়ে যাইতেছে তাদের বালা হোটেলে কেমনে রাখবো সিঙ্গাপুর একটা হোটেলে ছিলাম আমরা এক রাতে 10,000 টাকা সিঙ্গাপুরে সে তো এই জিনিসটা দামি তা আমরা 40 দিনে কত লাখ টাকা ইয়ে ভাড়া 2,10,000 টাকা একটা টিকিট খবর লন না তো এরপরে আপনি কি দিয়ে ভাত খাইবেন 15-20 রিয়ালের নিচে খানা নাই আপনি যে খানের একবার শুধু নিজ খরচে যান আমি একবার ওমরা গেছি নিজে শেয়ানাগিরি করে 4 লাখ টাকা জরিমানা দিবাই ওমা কি রে ট্রাভেলসে গেলে তো আমি 1,10,000 টাকা দিয়ে যেতে দিতাম আয় হায় এইগুলি আল্লাহ হাসি করে ওই বছর বাড়ির নাম কেছি আর হাসি করে কিন্তু যাই আর বছর বাড়ির চুমা দিব আমি তারে প্রত্যেক হজে দোয়া করি এই মাওলানা আবুল বশারের বরকতে আল্লাহ আমার খানায় কাবা চিনেছি ট্রাভেলস আল্লাহ দোয়া করবেন তারপরে যার মাধ্যমে গেছেন তাল্লাহ দোয়া করবেন আল্লাহ তার মাধ্যমে আমি খানায় কাবা চিনছিও বিশ্ববাসীলে দোয়া করবেন বোঝেন না আপনাকে 60টা ত্রুটি আমি নোট করছি আমার খোদবাতে হাজিরাহি অনুযায়ী কি সিটিংবাজি করে এই মক্কাতে 40 রকমের সিটারি করে মদিনা তৈবা 43 রকমের ঘটনা ঘটায় এইটি যদি 2 মিনিট করি কই কত মিনিট লাগবে 160 মিনিট তো ওয়াজ কেমনে করতাম আল্লাহ তো করে খোদবা এটা কেন এই খোদবা কিনলে প্রশ্ন কেন খোদবা কিনলে আমি প্রবাসীদের কাছে কোটিপতি শিল্পপতিদের কাছে আমি
আকুল আবেদন জানাই আমার এই খুতবাটা আপনার মসজিদে দান করেন। আপনার গ্রামে যদি 4টা মসজিদ হয়, আব্বা আম্মার নামে সদগায় জারিয়ার নিয়তে আব্বা আম্মার সওয়াবের উদ্দেশ্যে এটা মাগফিরাতের জন্য নেবেন। 2000 টাকা আদিয়া আপনার মসজিদে 100 বছরের মসজিদ খুতবাটা নষ্ট হবে না ইনশাল্লাহ। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, আমি বাড়িতে পৌঁছাই দিব। আর এইটা আমার পার্সোনাল নম্বর, নগদ রকেট বিকাশে 2120 টাকা পাঠাই দিবেন। আর আমার ক্যামেরাম্যানের জন্য 200 টাকা 500 টাকা যা পারেন তা করে হুন্ডার তেলের পয়সা দিয়েন। কেন বলছি, এটা মেসেজ বিকাশ দিবার সময় রেফারেন্সে লিখবেন এটা ক্যামেরাওয়ালাদের টাকা, ইউটিউবারদের টাকা। তারা যে আসছে মনোরগঞ্জ মিডিয়া আইসে হাতে 80-85 কিলোমিটার চালাই আইছে, 1 বছরে পায় না 5,000 টাকা। কইলাম কিল্লা ইউজ তোরা ক্যামেরা এডি ধরি রইছ। মহাগ্রন্থ আল কোরআনের বাণীগুলো তারা পৌঁছাই দিচ্ছে। ও শিল্পপতিরা, ও দুনিয়ার বড় ধনীরা, প্রবাসীরা, আমার ইউটিউবার ভাইদের জন্য আমি ভিক্ষার হাত বাড়াইলাম, তাদেরকে অন্তত হুন্ডার পয়সাটা দাও। বিশ্ববিখ্যাত আল জাজিরা টেলিভিশন, বড় বড় টেলিভিশন যদি আনতাম কোরআনের জন্য, একটারে 10 লাখ টাকা দেওয়া লাগবে সম্মানী। এই ছেলেগুলা না খায় না দেয়, কত শীত তাদের দেহের ভিতরে যায়, হুন্ডা চালায়। ও একটা আইসে আমার বাড়ির কাছে, তোর আসলে তার বাড়ি আর আমার বাড়ি 1 গ্রাম হাক খিলফাড়া, তুই আইসে। কইলাম কিনলে রে ইয়স রাসেল, আশায় আসে আগের মতো এগুলা ওইভাবে ডলার দেয় না। আপনারা মহাগ্রন্থ আল কোরআনের জন্য, আল কোরআন এই গ্রহে পৌঁছাইয়া দেয়। এখানে কয় হাজার লোকে চাইছে আজকের ওয়াজ। এ বোর হওয়ার সময় 10 কোটি লোকে আমাদের ওয়াজ শুনে ফেলবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। ইউটিউবার ভাইদের জন্য আপনারা কিছু টাকা ফাটাইন, তাদের ভাড়াটা দেন। আর আমার এই খুতবা আমি আবারও বলি, 01720538581। আপনার গ্রামে আমার খুতবারে কয়েকটা কপি আপনি নেন, আমি আপনার কাছে সাহায্য চাইলাম, আমার এই লেখাটা থাকুক, পড়ি আমরা আমিন। এটা পার্সোনাল নগদ রকেট বিকাশ, আর এটা হোয়াটসঅ্যাপ নম্বর। হোয়াটসঅ্যাপের সংযোগে শুধু ঠিকানা পাঠাইবেন, আমি পৌঁছাই দিব। ঠিকানা দিই, টাকা সেন্ড করি, পৌঁছাই দিবেন, আমি এটা পৌঁছাই দিব। প্রিয় বন্ধুরা, কয়েকটা প্রশ্ন আসছে। হুজুর, আমি কোরআন শরীফ ধরে বলেছিলাম এই কাজটি করব না, কিন্তু 2 বছর পর ভুলবশত কাজটি আমি করে ফেলছি, এখন আমার করণীয় কি? ও কসম করছে নাকি? কসমের কাপ্পারা দিবেন। কসমের কাপ্পারা হইলো কি? তো জয়বে কই নাই? হ্যাঁ, কসমের কাপ্পারার মশালাটা জানি নিবেন। 3টা রোজা কেন, অথবা 10 জন মেসকিনকে খাওয়ানো, তবু আরো জানি নিবেন পারফেক্টভাবে। কারণ এক এক কাপ্পারা এক এক রকম, রোজার কাপ্পারা এক এক রকম, কসমের কাপ্পারা এক এক রকম, কসমের কাপ্পারা এক রকম। তো এটা আরো ভালো করে জানে নিবেন, কেমন? তো ধন্যবাদ। হুজুর আসসালামু আলাইকুম, আমি পুষ্প কলি ফুল বিতান থেকে হৃদয় বলছি। আমার দোকানে প্রতিদিন যুবক যুবতীরা ফুল কিনে নেয়, তাদের প্রেমিককে দিবে বলে। এখন হুজুর, আমি জানি প্রেম করা হারাম, এখন কি তাদের কাছে আমার ফুল বিক্রি করা ঠিক হবে? আপনার ভিউয়ার্স, না এটা পুষ্পকলি ফুল বেচস দে, সেঁচব তোরে আল্লাহ, তুই ফুলের ব্যবসা কমালা। বিয়াল্লাহ নিলে জায়েজ আছে, বিয়াল্লাহ যদি এটা সাজায় টাজায় জায়েজ আছে। তবে যদি বিয়ে করবার আগে শালির গলার মধ্যে লটকায়, কত সুন্দর এনে মাথাটা নিয়ে দাও, শালির গলাতে এনে দড়ি ফুলের মালা লটকাই দেয়, ঠিক রে? গলাতে মালার লগে গলার মধ্যে, হেতের গলার মধ্যে হেতের আত লাগিয়ে গেছে, চেঁচিয়ে লাইব। এরে হৃদয়, ইচ্ছা ফুল বেশ ইচ্ছা রে, বেশ ইচ্ছা অন্য দোয়ান কর। অনেকে বিড়ি বেছে, বিড়িও বেছে। আহা, তো এই ব্যবসা সমস্যা হবে, ফিরে আসো। আর যদি তুমি শুধু বিয়ের ফুল বেচো, বিভিন্ন অনুষ্ঠানের জন্য বেচো, তাইলে জায়েজ হবে, হারাম কাজে সহযোগিতা করিও না। হুজুর, কিছুদিন আগে প্রাইমারি স্কুলের একজন শিক্ষিকা আন্দোলনে গিয়ে বলেন 20 বছর আগে মুরগির মাংস খেয়েছে, এ পর্যন্ত আর খেতে পারে নাই, কিন্তু নিউজে দেখলাম ওই শিক্ষিকার 5 তলা বাড়ি। একজন শিক্ষিকার কাছে তাহলে আমরা কি শিখব? আরে শিক্ষিকা ঠিকই বলছে। আমারও যদি সাংবাদিকেরা প্রশ্ন করতে, আচ্ছা আফসারি ভাই, আমরা রাইতিছে এত লাখ টাকা কামান, আপনি যে আইসেন 15% এলাকায়। আমি আসলে আমার শিক্ষকদের জন্য গেছি। আমি একদিন চাকরি করলে গেলে আমার 1 লাখ টাকার ক্ষতি হয়, আমার 2,10,000 টাকা মাসে গাড়ি ভাড়া লাগে, সরকারের দেয় আরে টাকা 30,000 না কত। আমার ড্রাইভারের বেতন অন্যান্য সুযোগ সুবিধা হেরে লাগে 60,000 টাকা, পিএসের বেতন 1 লাখের উপরে। তা আমি গেছি কিনলে কইতে পারবিনি,
আমার 6 লক্ষ শিক্ষকদের জন্য গেছি। আমার এই বান্ধবী প্রাইমারি স্কুলের এনে একটা প্রনাউন ভুল হয়েছে। তিনি বলতো এই কথাটা, আমি 20 বছর ধরে আমার বান্ধবী মাস্টারনি সেটি মুরগার গোস্ত খাইতে পারে না, আর তার বাড়ি নাই। ওই শুধু প্রনাউনটা ভুল হয়েছে, আমার বোন মিথ্যে কথা বলে নাই। এখানে ভুল কিসের? প্রনাউন। আন্দোলনে অনেক কথা বলা লাগে, তার একে দেশটা অনশন করেন দি ফিলারের আড়ালে খাইতে আছে, ঠিক রে? দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি ফর মুভমেন্ট টু ভিক্টরস। কথা বুঝছ? তা আমার হাজীগঞ্জের ওই মহিলা শিক্ষিকা মিথ্যা বলে নাই, শুধু একটু ভুল হয়েছে কি ওই প্রনাউনটা ভুল হয়েছে। প্রনাউন এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার না বলিয়া যদি বলতো সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমার বান্ধবী 20 বছর কি খাইতে পারে নাই মুরগার গোস্ত, খেতে পারেনি জায়গা পারে নাই বললেই হতো। ক্লিয়ার? পারেনি বললে তো এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মোতাকাল্লিমের সিগা। এখানে সিগাটা বলার দরকার ছিল কি গায়েবের সিগা, মুয়ান্নাসে গায়েবের সিগা, ওয়াইদে মুয়ান্নাসে গায়েবের সিগা। তো এটা কোনো ব্যাপার না। আমার বোন যে আন্দোলন করছে তবুও নিজের অধিকারের জন্য সুন্দরভাবে শিক্ষকেরা তার ভাঙচুর করে নাই, নিজের অধিকারটা জানান দিয়েছে। ধন্যবাদ। হুজুর, মাজারে গিয়ে কিছু মানত করার বিধান কি? ইমান শেষ, তুই চাইবি আল্লাহর কাছে, আল্লাহর জন্য মানত করবি, আল্লাহ আমার এই কাজটা হলে আমি তোমার ওয়াস্তে এতিমখানা দুস্থ মানুষদেরকে দিব, বা 10টা রোজা রাখবো, ভালো একটা কাজ করবো। মাজারে ইয়ে না তো মরা ব্যক্তির জন্য নিয়ত করতে আল্লাহ বলে নাই। খবরদার, এটা কুফরি। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বোঝার তৌফিক দেখ। হুজুর, একজন মৃত মানুষকে যদি স্বৈরাচার হয়েও থাকে তবে তার ছবি দিয়ে এআই ভিডিও বানানো কি জায়েজ? কি একজন মৃত্যু মানুষ সে যদি স্বৈরাচার হয়, তা হেতের দল যারা করে হেতের এই সমস্ত আকাম কুকামিটি ধ্যান লাগে তো প্রচারের স্বার্থে। যেমন ফেরাউন্না স্বৈরাচারের লাশটা পর্যন্ত আল্লাহ মিউজিয়ামে রাখি দিছে এই শিক্ষার লাই, এই জন্য এটা এআই ভিডিও বানায়। কথা বুঝছ? তবে মিথ্যা কথা বলা, মিথ্যা প্রচার করা যাবে না। উনি যেটা করছে হিডাই দেখাইবে। কেমন 1400 লোকের যারা মারছে, যারা হাজার হাজার লোকের অঙ্গহানি করছে, হিডারে বানায় দিয়ে আইবেন, বুঝছেন? দাঁতেরে বানায় দিবেন, মানে এটা কাল্পনিক। এই দাঁত দিয়ে রাক্ষসের মতো 1400 ছেলে মেয়ে খাইলেছে। কথা ঠিক কিনা? যার হারায় সে বুঝে পুত্র যন্ত্রণা কত। আর উঠটারে মারিয়ে নিলে তাই পাগলে যাই। আমি ঠিক দেখতে পারতাম না আমার আব্বারে মারলে। আহা, যার জলে সে বুঝে বিচ্ছেদে কি যন্ত্রণা। কথা ঠিক কিনা? যার যে মহিলার স্বামী গেছে সে বোঝে পৃথিবী পরিমাণ ক্ষতিপূরণ দিল তার স্বামীর মতো নিয়ামত আর পাওয়া যাবে। আয় হায় হায় হায়, বুঝছেন? ভিডিও বানায় প্রচারের স্বার্থে, স্বৈরাচারদের দৃষ্টান্ত স্থাপনের জন্য। তবে মিথ্যে কিছু বানাইও না। হুজুর, কোনো মেয়ের যদি জন্মের পর আকিকা না দেওয়া হয় তবে মেয়ের বিয়ের পর আকিকা দেওয়ার দায়িত্ব কার? স্বামীর নাকি বাবার? বাবাই এটা আকিকা দিবে। এটা হলো সিস্টেম, হলো 7 দিন, জন্মের 7 দিনের মাথায় টাইম পিরিয়ড হারিয়ে গেলে এটা দিয়ে দিবেন। আর আব্বা যদি গরিব হয় তবু যদি স্বামী যদি কদে না আঙ্গ হেতির আকিকাটা দিয়া দিই, সওয়াব হবে। দায়িত্বটা হচ্ছে এটা আব্বার উপরে। কারণ আব্বা অসহায় মানুষ, আব্বার এটা স্মরণ করাই দিতে হবে, আব্বা ঘটনা ঘটাই দিয়েন, এটার দায়িত্ব কিন্তু আব্বার। আব্বা অসহায় হলে যে কোনো একজনও যদি দেয় সওয়াবের উদ্দেশ্যে, তো ওর জন্য এই ব্যক্তি ধরা খাইবে না। কেমন? এই জীবিত ব্যক্তি ধরা খাইবে না, তবে সওয়াবের উদ্দেশ্যে অন্যরাও যদি ভালো কাজটা করে আশা করি সওয়াব হবে। পড়ি আমিন। ওয়ামা আলাইনিল বালাগ।